প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ আছে, কৌতূহল আছে এবং মুসলিম কিংবা অমুসলিম যেভাবেই আমরা দেখি তাদের একটা বড় অংশ কিন্তু ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আস্থা রেখে এই ব্যাংকিং ধারার সাথে সম্পৃক্ত হচ্ছেন। এবং এর সাথে এটাও আমরা জোর দিয়ে বলতে চাই যে আসলে অনেক ব্যাংক কিন্তু আলাদা করে তার ইসলামী ব্যাংকিংয়ের জন্য আলাদা একটা ভাবনা কিংবা আলাদা ব্রাঞ্চ বলি কিংবা ব্রাঞ্চগুলোতে এই সুযোগ তারা রেখেছেন। এবং মানুষের বা অর্থাৎ গ্রাহকের যে আস্থা, যে তার যে আমানত কিংবা তিনি ব্যাংকের সাথে তার যে আর্থিক যে আদান প্রদান, সেই ব্যাপারগুলো নিয়ে ব্যাংক কোনো নয় ছয় অথবা কোনো ধরনের ছল চাতুরির আশ্রয় নেবেন না, সেই প্রসঙ্গগুলো আছে। আবার ব্যাংকের কাছে একজন গ্রাহক যে প্রয়োজনগুলো নিয়ে যান সেটি একটি নির্দিষ্ট নীতি নৈতিকতার মধ্য দিয়ে পরিচালিত হবে, এটাও কিন্তু একজন গ্রাহকের অন্যতম একটি তার প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশার জায়গাগুলো ইসলামী ব্যাংকিংয়ের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে পূরণ হচ্ছে, গ্রাহকের আস্থা কিভাবে পূরণ করা হচ্ছে এবং একটি নির্দিষ্ট নীতি নৈতিকতার মধ্য দিয়ে একটি মডেল আকারে সেটা কিভাবে বাংলাদেশে পরিচালিত হয়ে মানুষের আস্থা কিভাবে অর্জন করছে, সেই প্রসঙ্গটি নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং তারই প্রেক্ষাপটে আমরা ইসলামী ব্যাংকিং এবং বাংলাদেশের ধরন এবং চর্চার জায়গাগুলোই আজকের আলোচনায় মূল ফোকাস অথবা আলোচনা করতে চাই। এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত আলোচক আছেন। দীর্ঘদিন ধরে তিনি ব্যাংক ব্যবস্থাপনার প্রসঙ্গগুলো নিয়ে কাজ করছেন এবং আমাদের সঙ্গে আছেন ইসলামী ব্যাংকার এবং ব্যাংক বিষয়ক লেখক মোহাম্মদ রহমতুল্লাহ খন্দকার। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে আপনার কাছ থেকে একটু বুঝে নিতে চাই বা দর্শকদের আমরা জানাতে চাই যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারপর আপনার কাছ থেকে আমরা আজকে নতুন করে আবার শুনতে চাই যে ইসলামী ব্যাংকিং বলতে আসলে আমরা কি বুঝবো। কারণ মানুষ সাধারণ ব্যাংকিং এর সাথে ইসলামী ব্যাংকিংয়ের যে মধ্যে তফাৎ কিংবা যে পার্থক্যের জায়গাটা হয়তো এখন সবাই বুঝতে পারছে বা বুঝে নিয়েছে, কিন্তু তারপরেও অনেকে হয়তো গুলিয়ে ফেলেন। এই জায়গা থেকে আপনি কি বলবেন যে ইসলামী ব্যাংকিং বলতে আসলে আমরা কি বুঝবো? এখানে একটি কথা বলে নেওয়া যেতে পারে যে এই যে প্রচলিত সুদভিত্তিক ব্যবস্থার ইতিহাস প্রায় ৫,০০০ বছরেরও বেশি পুরনো। তো একসময় সুদের বিপরীতে ব্যাংক হতে পারে, এটা ছিল একটা কল্পনাতীত ব্যাপার। এজন্য আমার মনে হয় যে ইসলামী ব্যাংকিং হলো মানুষের এই যে একটা বিশাল কল্পনা, একটা স্বপ্ন, সেই স্বপ্নের একটা আদর্শিক বাস্তবায়ন আমরা এখন পৃথিবীতে দেখতে পাচ্ছি। সারা পৃথিবীতে প্রায় এখন ইসলামী ব্যাংকিং অ্যাসেটের পরিমাণ 5.98 ট্রিলিয়ন, একটা বিশাল একটা ব্যাংকিং সম্পদ অর্জিত হয়েছে। এটা মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধার কারণেই, ইসলামী ব্যাংকিংয়ের প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধার কারণে। তো ইসলামী ব্যাংকটা কি, এটা খুব একটা প্রশ্ন যে আসলে ব্যাংকটা কি। আমরা জানি যে ব্যাংক ইজ এ ট্রেডার অফ মানি অ্যান্ড লোন। ব্যাংক হলো মুদ্রা এবং ঋণের কারবারি। তাহলে ইসলামী ব্যাংকিংটা কি? এজন্য 1978 সালে সেনেগালের রাজধানী ঢাকারে ইসলামী ব্যাংকিংয়ের একটা সংজ্ঞা দেওয়া হয়েছিল। সেখানে খুব সুন্দর করে বলা হয়েছে যে ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার উদ্দেশ্য, লক্ষ্য এবং কর্মপদ্ধতির সকল স্তরে ইসলামী শরীয়তের নীতিমালা মেনে চলে এবং আর্থিক কার্যক্রমে সুদ দূর করে। তাহলে ইসলামী ব্যাংকিংয়ের কিন্তু আমরা দুইটা পার্ট। অনেকে মনে করে থাকে যে শুধু সুদ দূর করলেই, সুদমুক্ত হলেই কি ইসলামী ব্যাংক হবে? না, তাহলে ইসলামী ব্যাংকিংয়ের এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে ইসলামী ব্যাংক যা তৈরি করা হয়েছে তার লক্ষ্য কী, তার উদ্দেশ্য কী, এই টোটাল জায়গায় শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যগুলো বাস্তবায়িত করা হচ্ছে কিনা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো তার কার্যক্রমের মধ্যে সুদ থাকবে না, এটা হলো তার 2 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তাহলে এই যে প্রচলিত ব্যাংকিং যে এটা কিন্তু চলে সুদের ভিত্তিতে, তাহলে তারই বিকল্প হলো ব্যবসা বাণিজ্য। তাহলে মানুষের ঐতিহ্যবাহী লেনদেন, প্রত্যেকটা মানুষ দৈনিক যে অর্থনৈতিক কার্যক্রম করে তার 80% কিন্তু নানা রকমের কেনা বেচার মধ্য দিয়ে। তাহলে ইসলামী ব্যাংক এই যে প্রচলিত টাকার বিনিময়ে টাকা অর্জন করার বিপরীতে তারা এখানে অ্যাসেট ব্যাকড একটা লেনদেনের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ইসলামী ব্যাংকিংয়ের চর্চাটা শুরু হয়েছে। তার মানে এর সুবিধাটা কি? যদি ইসলামী ব্যাংকিংয়ের সাথে কেউ সম্পৃক্ত হয় তিনি তো নিশ্চয়ই তার সুযোগ অথবা সুবিধার জায়গাটা ভাববেন। কি কি সুযোগ বা সুবিধা আছে? জি, অনেক সুন্দর একটা বিষয়। আসলে ইসলামী ব্যাংকিংকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে কিভাবে ইসলামী ব্যাংকিংকে মূল্যায়ন করি? ইসলামী ব্যাংকিংকে বলা হয় যে একটা কল্যাণধর্মী ব্যাংকিং ব্যবস্থা, একটা এথিক্যাল ব্যাংকিং ব্যবস্থা। সেটা কিভাবে?
ইসলামিক ব্যাংকিংয়ের প্রধান যে লক্ষ্যটা, যে উদ্দেশ্যটা, সেটা হলো অবজেক্টিভ অফ ইসলামিক শরিয়া। ইসলামিক শরিয়ার যে অর্থনৈতিক লক্ষ্য উদ্দেশ্য আছে এটা বাস্তবায়ন করা। তাহলে সেটা কি? ইসলামিক শরিয়ার অর্থনৈতিক লক্ষ্য উদ্দেশ্যটা কি? সেটা হলো ইকোনমিক জাস্টিস, অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলে অর্থনৈতিক ন্যায় বিচারটা কি? আমরা যদি স্টাডি করে দেখি যে কেলসো এবং অ্যাডলার তারা বলেছেন যে একটা টুল, অর্থনৈতিক ন্যায় বিচারকে যদি আমরা একটা টুলের সাথে কম্পেয়ার করি তাহলে টুলের তিনটা পা। একটা পা হলো পার্টিসিপেটিভ জাস্টিস, একটা পা হলো ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এবং আর একটা পা হলো সোশ্যাল জাস্টিস। তাহলে যে পার্টিসিপেটিভ জাস্টিস, অংশগ্রহণমূলক ন্যায় বিচার, সেটা কি? একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে সকল মানুষকে প্রবেশের সুযোগ করে দেওয়া। সেখানে কৃষককে সুযোগ করে দেওয়া, সেখানে একজন 500 টাকার যে চানাচুর বিক্রেতা, 1000 টাকার যে চা বিক্রেতা, একটা ছোট্ট ক্ষুদ্র দোকানদার, তাদেরকে প্রবেশের সুযোগ করে দিলাম কিনা, নাকি শুধু আমি তেলের মাথায় তেল দিলাম, কর্পোরেট গ্রাহকদেরকে সুযোগ দিলাম কিনা। সবাইকে এখানে সমান প্রবেশের অধিকার দিতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ডে। প্রবেশের ন্যায্যতা, প্রবেশের ন্যায্যতা। ঠিক এরকম আরেকটা শব্দ বলা হয়ে থাকে যে অনারশিপ জাস্টিস। এই যে আমরা বড় বড় কর্পোরেটদের দিচ্ছি, ঋণ দিচ্ছে শুধু ব্যাংকগুলো, তাদের চাকরি করছি আমরা, আমাদের বেতন দিচ্ছে, আমাদের সার্ভিস দিচ্ছে, আমাদের বেতন দিচ্ছে, কিন্তু আমরা এই যে অর্থনৈতিক যে উপাদানগুলো, অর্থনৈতিক যে উৎপাদনের উপকরণগুলো, সেখানে আমি অনারশিপ পাচ্ছি কিনা, সেখানে আমি ওনারশিপ পাচ্ছি কিনা। রহমতুল্লাহ ভাই, আমরা একটা বিরতিতে যাব, এই প্রশ্নটি রেখে যাই। তাহলে আমাদের তো এখনো আমরা দেখছি যে একটা সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় আমাদের পরিচালিত হচ্ছে। এই ব্যবস্থার মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের যে ব্যবস্থা অথবা এটা একটা মডেল আকারে যেটা চালু হয়েছে, এটা চলছে বাংলাদেশে, মানুষের আগ্রহ আছে, এটা পরিপূর্ণভাবে পরিচালনা করা কতটা সম্ভব, এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে ইসলামী ব্যাংকিং এবং এর ধরন এবং চর্চা কীভাবে বাংলাদেশে হচ্ছে সেই বিষয় নিয়ে রহমতুল্লাহ খন্দকার ভাইয়ের সাথে আলোচনা। যে প্রশ্নটি রেখে যাওয়া, সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় ইসলামী ব্যাংকিং পরিচালনায় কী অসুবিধা হচ্ছে বা আদৌ এটা কত দূর পর্যন্ত সম্ভব? আসলে ব্যাংকটা কি? ব্যাংকটা হলো মুদ্রা ঋণের কারবারি। তাহলে প্রচলিত ব্যাংকগুলো, যারা এখানে প্রচলিত ধারার যে ব্যাংকগুলো, সেখানে তারা কি করছে? একজনের কাছে ঋণ নিচ্ছে, আবার আরেকজনের কাছে ঋণ তারা বিক্রি করছে। কম দামে কম সুদে তারা গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট নিচ্ছে, আবার বেশি সুদে তারা বিক্রি করছে। এজন্য প্রচলিত ব্যাংকগুলো হলো ঋণের কারবারি। তারা ঋণ কম দামে নিচ্ছে, ঋণ তার বেশি দামে বিক্রি করছে। তাহলে ইসলামী ব্যাংকগুলো সেখানে কিভাবে কাজ করতে পারে? তাহলে আমরা বলছিলাম যে ইসলামী ব্যাংকগুলো তার প্রধানত 4টা মেকানিজমে তারা সেখানে কাজ করে থাকে। সেখানে আমরা একটাকে বলি হলো ইকুইটি বেস ফাইন্যান্সিং, যেখানে অংশীদারি কারবার, এই যে মুশারাকা, মুদারাবা, একজন পুঁজি দিবে আর একজন উদ্যোক্তা সেখানে কাজ করবে। এই পলিসিতে ইসলামী ব্যাংক কাজ করতে পারে, যেটা আমরা শরিয়ার ভাষায় বলে থাকি মুশারাকা এবং মুদারাবা। মুদারাবায় একজন পুঁজি দিবে আর একজন এই পুঁজি নিয়ে ব্যবসা করবে। এখানে যে লাভ হবে সেই লাভ পূর্ব চুক্তি মোতাবেক তারা তাদের মধ্যে বণ্টিত হবে। আর যদি লস হয় তাহলে যিনি উদ্যোক্তা, যিনি পুঁজির মালিক, তাকে লস বহন করতে হবে। আর মুশারাকা অংশীদারি কারবার, PLS আমরা যেটাকে বলি, প্রফিট লস শেয়ারিং মেকানিজম, এখানে সবাই পুঁজি দিবে, সবাই ব্যবসা করবে, এখানে পুঁজি মোতাবেক তারা লস গ্রহণ করে নিবে এবং তাদের যদি লাভ হয় তাহলে চুক্তি মোতাবেক বন্ড করে নেবে। এই একটা মেকানিজম। আর একটা মেকানিজম যেটা প্রচলিত ব্যাংকিংয়েও আছে, যেটা লিজ মেকানিজম, শরিয়ার পরিভাষায় বলা হয় ইজারা মেকানিজম। একজন গ্রাহকের একটা ট্রাক দরকার, একটা বিল্ডিংয়ের দরকার, একটা কারখানা তৈরি করার দরকার। ইসলামী ব্যাংকে গেলে ইসলামী ব্যাংক একটা কারখানা নির্মাণ করে দিবে, কারখানা তার কাছে লিজ দিবে, ইজারা দিবে, এখান থেকে সে ভাড়া নিবে। আর একটা বিষয় হলো খুব সহজ, প্রত্যেক দিন মানুষেরা, ওই যে আমরা আগেই বলেছিলাম যে আমাদের দৈনন্দিন যে অর্থনৈতিক কর্মকাণ্ড হয় তার 80% হয় হলো কেনা বেচার মধ্য দিয়ে। আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো জিনিস কিনছি। এখন একজন মানুষ টাকা নিয়ে আসলে কি করবে? সে হয় একটা ব্যবসা করবে, না হয় একটা জিনিস কিনবে। একজন হাউস হোল্ড ডিউরেবল জিনিস কিনবে, একটা ফ্রিজ কিনবে, সে একটা মোটর বাইক কিনবে, ইসলামী ব্যাংকের কাছে যাবে। সে একটা আমরা বলে থাকি MCM মডেল, মানি কমোডিটি মানি। ব্যাংকের টাকা আছে, টাকা দিয়ে সে একটা অ্যাসেট কিনবে, অ্যাসেট কিনে আবার গ্রাহকের কাছে সেটা বাকিতে বিক্রি করে দিবে। তাহলে এটা আমরা ট্রেড বেস মেকানিজম বলে থাকি। এবং আরেকটা মেকানিজম রয়েছে যেটা কর বেস মেকানিজম, যেটা ঋণ ভিত্তিক। কিন্তু ঋণের যে অতিরিক্ত নেওয়া হয় সেই ঋণ দেওয়া বৈধ, ঋণ দেওয়া ভালো কাজ, ইসলামের কর দেওয়া ভালো কাজ, কিন্তু
এটা হলো আগদে তাবাররু বলা হয়, কল্যাণমূলক কন্ট্রাক্ট। এটা মানুষের কল্যাণের জন্য ঋণটা সরিয়ে রেখে দিয়েছে। মানুষ হলো মানবতাবাদী, একজন ঋণ দিবে আর একজনের প্রয়োজনে। এর সীমানা আসলে কতটুকু, কোন পর্যন্ত সুদভিত্তিক ব্যাংকিং যতদূর যেতে পারে, ইসলামী ব্যাংকিংও ততদূর যেতে পারবে? আমি মনে করি যে ব্যাংকিং প্রোডাক্টের ক্ষেত্রে বলছি, যে প্রোডাক্টের ক্ষেত্রে, ইসলামী ব্যাংকিংয়ের প্রোডাক্টের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, এথিক্যাল কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেগুলো মানে ইসলামী শরীয়তের পরিভাষায় যেগুলো মাল না, যেগুলো অ্যাসেট না। জি। তাহলে যেমন মদ, এটা শরীয়তের পরিভাষায় এটাকে অ্যাসেট বলা যায় না। ইসলামী ব্যাংকিং হলো একটা কল্যাণধর্মী, মানব জাতির কল্যাণের জন্য কাজ করে। এই জন্য এই যে তার মাদক জাতীয় জিনিস, এই যে তারপর নেশা জাতীয় জিনিস, এর ক্ষতিকর জিনিস, এই জায়গাগুলোতে, কিছু লিমিটেড জায়গাগুলোতে এই ক্ষেত্রগুলো নিয়ে ইসলামী ব্যাংক কাজ করে। এই জায়গাগুলো তার লিমিটেশন রয়েছে, কিন্তু সব জায়গাগুলোতে ইসলামের বিকল্প, মানে প্রচলিত ধারার বিকল্প রয়েছে ইসলামিক নিয়মের মধ্য দিয়ে। কিন্তু সেটার মৌলিক একটা পার্থক্য রয়েছে, গুণগত পার্থক্য রয়েছে। সেটা হলো ইসলামী ব্যাংকিংয়ের, আমরা আগেই বলেছিলাম যে ইসলামী ব্যাংকিং হলো রিয়েল ইকোনমিকে এস্টাবলিশ করে। আমরা বলি ফিনান্সিয়াল ইকোনমি, রিয়েল ইকোনমি। মানে ইসলামী ব্যাংকের প্রত্যেকটা লেনদেন হবে সম্পদ ভিত্তিক। এটা শুধু ডেরিভেটিভস হবে না, এটা শুধু কৃত্রিম অর্থের সাথে হবে না। আমরা ফিনান্সিয়াল ইকোনমিকে নিরুৎসাহিত করি না। ফিনান্সিয়াল ইকোনমি যদি রিয়াল ইকোনমিকে এস্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠিত হয়, তাহলে ওইটাই কাঙ্ক্ষিত। তাহলে শুধু ওই যে শুধু মুদ্রার কেনা বেচা, শুধু শেয়ারের কেনা বেচা, তার পিছনে অ্যাসেট নেই। ফলে ইসলামী ব্যাংকিংয়ের প্রত্যেকটা লেনদেন হবে, তার পিছনে অ্যাসেট থাকবে। জি, রহমতুল্লাহ ভাই, এখানে আমরা একটা বিরতিতে যাব, প্রশ্নটি রেখে যাই। যারা ব্যাংকিং ব্যবস্থাগুলো নিয়ে কাজ করেন, যে যে সেক্টরে কাজ করছেন, তারা নানা ধরনের আলোচনা পর্যালোচনাও তো তারা উপস্থাপন করছেন। তারা বলছে যে ইসলামী ব্যাংকিংয়ের যে টার্মগুলো বা টার্মিনোলজিগুলো বলা হচ্ছে, প্রত্যয়গুলো বলা হচ্ছে, এটি প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে আলাদা করাটা খুব কঠিন। তারা শুধু শব্দগুলো তাদের আলাদা, এটা তাদের একটা অন্যতম অভিযোগ। পাশাপাশি আপনি যেহেতু এটা নিয়ে গবেষণা করছেন, দীর্ঘদিন কাজ করছেন, আপনার কাছেও এর সীমাবদ্ধতার জায়গাগুলো বা চ্যালেঞ্জ বা লিমিটেশনের জায়গাগুলো আছে। এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে ইসলামী ব্যাংকিং এবং এর চর্চা বাংলাদেশে কীভাবে হচ্ছে সেটি নিয়ে আমাদের বিশিষ্ট ব্যাংকার রহমতুল্লাহ ভাইয়ের সাথে আমরা আলোচনা করছি। যে প্রশ্নটি রেখে যে সমালোচনার জায়গাটা, কী সমালোচনা দেখছেন আপনার দৃষ্টিতে, কী সমালোচনা বা লিমিটেশন বা চ্যালেঞ্জগুলো আছে, সেটা শুনতে চাই। আসলে প্রচলিত ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকিংয়ের কিছু মিল রয়েছে। যে একটা প্রচলিত ব্যাংকে টাকা রাখলে সে নিয়ে বোল্ডে রাখে, সে একটা চেক বই দেয়, আবার মাসে মাসে টাকা তুলতে পারে, এটিএম কার্ড দেয়। তাহলে এই সমস্ত বিষয়গুলো ইসলামী ব্যাংকিংয়ের সাথে কিন্তু মিল রয়েছে। কিন্তু মৌলিক মোটা দাগে চারটা বিষয় ইসলামী ব্যাংকিংয়ের সাথে প্রচলিত ব্যাংকের পার্থক্য রয়েছে। জি বলুন। এক নম্বর হলো যে যদি প্রচলিত ব্যাংকের মধ্যে যে সুদ রয়েছে, ইসলামী ব্যাংকিংয়ের মধ্যে সুদ নেই, তাহলে ইসলামী ব্যাংকিংয়ের কোনো কার্যক্রম, তার মধ্যে সুদ থাকা যাবে না। দুই নম্বর হলো ইসলামী ব্যাংকিংয়ের কার্যক্রমের মধ্যে গ্যাম্বলিং, জুয়া থাকা যাবে না। তিন নম্বর হলো ইসলামী ব্যাংকের মধ্যে ঘাড়ার নামে একটা শব্দ ব্যবহার করে, আনসার্টিনিটি, মানে অনিশ্চয়তা, অজ্ঞতা। চুক্তির মধ্যে কোনো অনিশ্চয়তা, কোনো অজ্ঞতা থাকবে না। চার নাম্বার কোনো হার্মফুল চাতুরি থাকবে না। এবং আমি দেখাচ্ছি তাকে একরকম, কিন্তু এর ফলাফল দাঁড়াচ্ছে একরকম। আমি প্রতারণা করছি, এখানে মানে গ্রাহককে ফাঁকি দিচ্ছি, এবং এর মধ্যে ক্ষতিকর কোনো দিকগুলো থাকবে না। এটা হলো মোটা দাগে ইসলামী ব্যাংকিংয়ের প্রচলিত ধারার ব্যাংকিংয়ের চেয়ে এটা তার মোটা দাগে তার পার্থক্য। তো এই পার্থক্যগুলো মানুষ জানে না। মানুষ অনেক সময় জানে যে আমি তো ইসলামী ব্যাংকে গেলাম, তাহলে ইসলামী ব্যাংকে তো আমিও টাকা রাখলাম, আমি ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা দিলাম, আবার প্রচলিত ব্যাংকেও টাকা দিলাম, তো মনে করে যে দুটাতে একই। কিন্তু তা না। ইসলামী ব্যাংক যে টাকাগুলো নিচ্ছে, প্রচলিত ব্যাংক গ্রাহকদের কাছ থেকে যে টাকাগুলো নিচ্ছে, তারা কিন্তু ঋণ নিচ্ছে। বাট ইসলামী ব্যাংক কিন্তু গ্রাহকদের কাছ থেকে দুইটা মেকানিজমে টাকা নিচ্ছে। একটা হলো অদিয়া মেকানিজম, সেটা তারা সুদ পাবে না, তারা লাভও পাবে না, তারা ব্যাংক যেটা দায়িত্ব নেবে মূল টাকা তাকে ফেরত দিবে। এটা আল অদিয়া মেকানিজম, যেটাকে বলি কারেন্ট অ্যাকাউন্ট খুলে। আরটা হলো যে সেভিংস অ্যাকাউন্ট যখন খোলে ইসলামী ব্যাংক, সেটা কিন্তু মুদারাবা পদ্ধতি নেয়, প্রফিট লস শেয়ারিংয়ের মেকানিজমের ভিত্তিতে নেয়। তাহলে ওই যে ডিপোজিটরদের কাছে ব্যাংক এই টাকাগুলো নিল, তারা কিন্তু এই টাকা আবার অন্য গ্রাহককে ঋণ দেয় না। এই প্রশ্ন রহমতুল্লাহ ভাই, এই যে যারা ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত হচ্ছেন, তাদের কমন জিজ্ঞাসা এবং অভিজ্ঞতাগুলো কি, যদি একটু সামারি আকারে বলেন। আমার কাছে মনে হয় প্রতিদিন আমাদের এখন বাংলাদেশে কিন্তু ইসলামী ব্যাংকিংয়ের মার্কেট শেয়ার প্রায় 25% বেশি, এবং আমাদের বাংলাদেশে প্রায় 48টা ব্যাংকে 10টা ফুল প্লেজ ব্যাংক ছিল, 10টা ফুল প্লেজ ব্যাংক আপনার 21টা ব্যাংকে তারা উইন্ডো খুলেছে, 18টা ব্যাংক তাদের আপনার ব্রাঞ্চ করেছে। এখন 1749টা ব্রাঞ্চের মাধ্যমে কিন্তু বাংলাদেশে ক্রমান্বয়ে বাড়ছে। মানুষের এটা আগ্রহ।
এর মূল কারণ হলো তারা ইসলামী ব্যাংকিংয়ের শুধু কয় টাকা লাভ পেলো এই বিষয়টা তারা দেখে না। প্রথমত তারা দেখতে চায় যেখান থেকে তারা সুদ থেকে মুক্ত হতে চায়। 2 নম্বর হলো ইসলামী ব্যাংকিং এখানে একটা স্বস্তি পায়। এরপরে ইসলামী ব্যাংকগুলোর একটা শ্রেষ্ঠত্বের দিক তারা দেখে। ইসলামী ব্যাংকিংয়ে কিন্তু সোশ্যাল ফিনান্স, ইসলামিক সোশ্যাল ফিনান্স, এটা কিন্তু তার ইনবিল্ড। এটা সোশ্যাল ফিনান্স তাকে করতেই হবে। একটা ইসলামী ব্যাংক যদি হয়, পরিপূর্ণ ইসলামী ব্যাংক যদি হয়, তাহলে কিন্তু তার সম্পদ থেকে জাকাত দিতে হয়। তার যে আপনার স্ট্যাটিউটরি রিজার্ভ আছে সেটা কিন্তু জাকাত দেয়। তাহলে কোনো বাংলাদেশের কোনো ব্যাংক কিন্তু 100 কোটি টাকা জাকাত দিয়ে ফেলে। তাহলে এই জাকাতগুলো কিন্তু এখানে মানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস প্রতিষ্ঠা করতেছে। যারা ব্যাংকিং চ্যানেলের সাথে জড়িত না, এই প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করতে পারে না, তাদের কাছেও কিন্তু চলে যায়। ঠিক এরকম একটা ইসলামী ব্যাংকের যখন কোনো ডিল ওভার ডিউ হয়ে যায়, তারপরে তারা গ্রাহক যদি না দেয়, তাহলে তারপর তারা কম্পেনসেশন চার্জ করে। কিন্তু কম্পেনসেশন কিন্তু ব্যাংকের হালাল আয় না, এটা কিন্তু মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, দরিদ্র অভাবী মানুষের কাছে পৌঁছে যায়। ইসলামী ব্যাংক কিন্তু এটা একটা ফিনান্সিয়াল ইকোসিস্টেম। এখানে বড়দের কাছে টাকা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট জমা হবে। ওই টাকা থেকে তারা ওয়াকফ, তারা সাদাকা, তারা জাকাত, এর মাধ্যমে কিন্তু সমাজের দরিদ্র মানুষের কাছে ছড়িয়ে যাবে। প্রপার ডিস্ট্রিবিউশন। এই যে প্রপার ডিস্ট্রিবিউশন, ইসলামী ব্যাংক একটা প্রাতিষ্ঠানিক উদ্যোগের কারণেই কিন্তু তারা এটা করতে বাধ্য, এবং মানুষেরা কিন্তু তারা এটা দেখে। এবং আমরা বলি ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আরও একটা আকৃষ্ট, যেমন অমুসলিমরা কেন আকৃষ্ট হয়। ইসলামী ব্যাংক দেখেন, কোনো ব্যাংক যদি ইনভেস্টমেন্ট দেয়, ঋণ দেয়, তাহলে সে কিন্তু মর্টগেজ নেয়। তাহলে মর্টগেজ কিন্তু তার সহায়ক একটা কন্ট্রাক্ট। কিন্তু ইসলামী ব্যাংকে দেখেন 2 ধরনের মর্টগেজ তৈরি হচ্ছে। না, এই জায়গাতে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে যারা অন্য ধর্মের আছেন তাদের কি ইসলামী ব্যাংকিংয়ে নেওয়ার ক্ষেত্রে আদর্শগত কোনো বিরোধিতা নাই তো? ইসলামের কিন্তু 2টা দিক। এটা হলো ইবাদা, নামাজ পড়া, একজন নামাজ পড়বে, একজন পূজা করবে, তাহলে এটা কিন্তু ধর্মীয় নিরেট ধর্মীয় বিষয়। আর ব্যাংকিং কিন্তু একটা অর্থনৈতিক প্রোডাক্ট, এটা হলো একটা ব্র্যান্ড, একটা প্রোডাক্ট। তাহলে তারা কিন্তু অন্য ধর্মের মানুষেরা কিন্তু কোনো একটা অমুসলিম যদি ইসলামিক ব্যাংকিং নেয়, তাহলে কিন্তু তার নামাজ পড়ার জন্য সে নেয়নি, সে নিয়েছে ইসলামিক ব্যাংকিংয়ের একটা শ্রেষ্ঠ প্রোডাক্ট হওয়ার কারণে। যেমন আমি যদি একটা কম্পিউটার কিনি, কে তৈরি করছে? মুসলিম, হিন্দু, খ্রিস্টান, তা কিন্তু আমি কি কাজে ব্যবহার করব। তাহলে ইসলামিক ব্যাংকের যে ওই শ্রেষ্ঠত্বের জায়গাগুলো, ওই যে আমরা আগেই বলেছিলাম যে ইসলামিক ব্যাংক রিয়াল ইকোনমিকে এস্টাবলিশ করে। ইসলামিক ব্যাংক যদি করা যায়, যদি রিয়ালি সত্যিকার অর্থেই যদি ইসলামিক ব্যাংকিং করা যায়, তাহলে তার দেউলিয়া ঝুঁকি কমে যাবে, তার ঝুঁকি ভাগাভাগি হয়ে যাবে। হাজার হাজার ডিপোজিটরদের মধ্যে কিন্তু শুধু কয়েকজনের মধ্যে এই ঝুঁকি কনসেন্ট হবে না, সবার মধ্যে ঝুঁকি বন্টিত হয়ে যাবে। ঠিক এরকম অ্যাসেট কনসেন্ট্রেশন হওয়ার সুযোগ নাই। তাহলে এই যে দিকগুলো রয়েছে, আমরা আগেই বলেছিলাম যে এখন এর আগেও আলোচনা করা হয়েছে যে একটা ব্যাংকের মানে অ্যাসেট কোয়ালিটিকে ডেভেলপমেন্ট করার জন্য কি করে, দেখবেন এখানে প্রভিশন রাখে, এখন আরেকটা নানা ধরনের ব্যবস্থা রাখে। তাহলে কি ইসলামী ব্যাংক যদি সত্যিকার অর্থে কোনো পণ্য কেনা বেচা হয়, সত্যিকার অর্থে যদি ব্যবসা করা হয়, তাহলে কিন্তু প্রথমেই কিন্তু এই অ্যাসেট কোয়ালিটি বেড়ে গেল। রাইট। এবং রহমতুল্লাহ ভাই, আমরা একদম শেষের দিকে আমরা এটা আপনার কাছ থেকে খুব ছোট্ট করে শুনবো, যারা ইসলামী ব্যাংকিংয়ের গ্রাহক হয়েছেন তারা তো এর সুবিধা এবং এর যে মর্মার্থ বা তাৎপর্য সেটা তো তারা বুঝতেই পারছেন কাজ করতে গিয়ে। যারা এখনো হননি তাদের উদ্দেশ্যে কি বলবেন ছোট্ট করে? ইসলামী ব্যাংক হলো একটা মানব জাতির বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার। এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য একটা মানবতাবাদী অর্থনীতি, একটা কল্যাণধর্মী একটা অর্থনীতি। এইটা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, একটা ইকোনমিক জাস্টিস যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমার মনে হয় যে ইসলামী ব্যাংকিংয়ে সবার অংশগ্রহণ করা উচিত। এবং ইসলামী ব্যাংকিংয়ের যে অ্যাসেট বেস ইকোনমি, কল্যাণধর্মী ইকোনমি, এটা ছড়িয়ে দেওয়া আমি প্রয়োজন মনে করি। এবং এটা ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে যেমন প্রত্যেক গ্রাহক যেমন উপকৃত হতে পারবে, সমাজ উপকৃত হতে পারবে, দেশ উপকৃত হতে পারবে, সর্বোপরি একটা মানে কল্যাণমূলক অর্থনীতি প্রতিষ্ঠিত হতে পারবে। আর এই কল্যাণমূলক প্রান্তিক পর্যায়ের মানুষের কতটা উপকার হবে? জি, ইসলামী ব্যাংকিং যেহেতু ফিনান্সিয়াল ইকোসিস্টেম, এটা অটোমেটিক্যালি প্রান্তিক মানুষের কাছে, যারা হার্ড কোর, যারা ব্যাংকের কাছেও যারা আসতে পারে না, তাহলে ইসলামী ব্যাংক কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। ফিনান্সিয়াল ইনক্লুশন আমরা এটাই হলো অন্যতম, যতগুলো সুবিধা আছে বা শ্রেষ্ঠত্ব আছে তার মধ্যে অন্যতম এবং বলা হয়ে থাকে ইসলামী ব্যাংকিং এর মেইন উদ্দেশ্যই কিন্তু এটা, যে সমাজ যেন শুধু গুটি কয়েক মানুষের মধ্যে সম্পদ যেন সমাজের সর্বস্তরের জন্য ছড়িয়ে পড়ে। আমরা আগেও বলি যে একটা টুলের একটা পায়া যদি ভেঙে ফেলে দেওয়া হয়, তাহলে 2টা পায়ের উপর দাঁড়ানো যায় না। তাহলে শুধু মুনাফা নয়, আমাকে ওখানে থাকতে হবে, অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এই যে সব পায়াগুলো যদি ঠিক থাকে, সকল ন্যায্যতা যাতে বজায় থাকে সেটি। জি, রহমতুল্লাহ খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং এই ইসলামী ব্যাংকিং বিষয়টি নিয়ে আপনার গঠনমূলক পর্যালোচনার জন্য। জি, চ্যানেল 9-এর দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।